শুনি নাই, আমি শুনি নাই, কারো কারো জবান দিয়া শুনছি, ভালো করে বুঝেন, পেছ লাগায়েন না। বক্তা উনি আলোচনা করেছে, কানে আসছে, কেউ কেউ নাকি এমন গানও গায়, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া বৈশা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। খাজা মাইনুদ্দিন চিশতি, আমরা বলি রাহমাতুল্লাহি। কথা বুঝেননি? বুঝেননি? এমন গান নাকি কেউ কেউ গায়, আমি আসলে শুনি নাই, একজন আলোচকের আলোচনায় শুনছি। এমন গান যদি কেউ গায়, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ কি খালি হয়ে গেছে? ভালো করে উপলব্ধি করে নেন, তুলনা দেওয়াটা বেয়াদবি, তুলনা দেওয়াটা বেয়াদবি। বুঝাবার জন্য তুলনা দেই, আমার মালিকের সাথে কারো সাথে কোনো তুলনা চলে না, আমার রবের সাথে দুনিয়ার কারো কোনো তুলনা চলে না। তুলনা করাটা বেয়াদবি, তারপরেও বুঝাবার জন্য একটু তুলনা দিতে হয়। বলে আল্লাহর তুলনায় নবী কেমন, বুঝাবার জন্য বলে বেয়াদবির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলে একটা বিশাল মহাসমুদ্র, মহাসাগর, মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের ভিতরে যদি একটা সামান্য সুই, যেই সুইটা দিয়া মহিলারা ঘরে খাতা সেলাই, খেতা সেলাইয়ের কাজ করে, ওই ছোট সুইটা যদি মহাসমুদ্রে একটু সুবায়া আবার ওঠানো হয়, ওই সুইয়ের মধ্যে যতটুকু পানি থাকবে, আল্লাহর তুলনায় আমার নবী এমনও নয়। আবার অন্য সৃষ্টির তুলনায় আমার নবী ঠিক তেমন। আমার নবীর সাথে অন্য কোনো সৃষ্টির তুলনা করার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে আমার নবী আমার মতো, না না রে ভাই, নবী কারো মতো না। আল্লাহ স্রষ্টা, বাকি সব সৃষ্টি, আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক। আমরাও মাখলুক, আমার নবীও মাখলুক, আমরা সৃষ্টি, আমার নবীও সৃষ্টি। তবে শুনিয়া লও, আমার নবী এমনই সৃষ্টি, অন্য কোন সৃষ্টির সাথে নবীর তুলনা চলে না। তাহলে নবী কেমন? সোজা জবাব, আমার নবী নবীর মতন, নবীর মতন আল্লাহর সৃষ্টিতে দ্বিতীয় কেউ নাই। আল্লাহ কেমন? বলে আল্লাহ স্রষ্টা হিসাবে আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর মতো আর কেউ হওয়ার সুযোগ নাই। চিল্লায় এখন ঠিক কিনা? হে ভাই, আমার আল্লাহ খালি হয়ে যান নাই, তবে আমার আল্লাহকে, আমার আল্লাহ নবীকে যা দিয়েছেন কি আর বলবো। বলে দুনিয়া আখিরাতের যত সম্মান, যত মর্যাদা, যত ইজ্জত আমার আল্লাহ নবীরে সব দান করে দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন যদি আপনি সম্মানী হতে চান, ইজ্জতওয়ালা হতে চান, আমার নবীর পাগল হন, নবীর পাগলা হন। কত সম্মান দরকার, আল্লাহ আপনাকে কল্পনার চাইতে অধিক সম্মানের মালিক বানায় দিবে। দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা এই জমিনে সম্মান অর্জন করে নিতে চাই কি চাই না? কথা আসতে বলেন কেন? আমরা এই জমিনে সম্মান, ইজ্জত অর্জন করে নিতে চাই কি চাই না? আল্লাহর নবীর সাথে যদি কোনো দিক থেকে বেয়াদবি করেন, তাইলে বর্তমানে দেখেন যে আকাশচুম্বী জনপ্রিয়তা, বহু মানুষ আপনার বয়ানে হাজির, লক্ষ লক্ষ শ্রোতা আপনার বয়ানে। নবীজির সাথে যদি বেয়াদবি হয়, মুহূর্তের ভিতরে এক আছাড়ে মাটির সাথে ধসায় দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। ওই যে দেখেন না, বক্তা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ শুননা মাথা গরম হয়ে গেছে, ফালতু স্লোগান বলে। এই মিয়া বুঝু কিছু, ফালতু স্লোগান দাও। আজ দেখেন আল্লাহর গজব ত্বরান্বিত হচ্ছে, ধীরে ধীরে আল্লাহ পাক আরো নিচে নিয়ে যাবে। ভুল হওয়ার জন্য ক্ষমা চাও, বলো জাতির সামনে যে আমি নবীজির শানে রিসালাতের আওয়াজে এই আওয়াজটা দেওয়া আমার বেয়াদবি হয়েছে। মানুষ তোমার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার মর্যাদা বুলন্দ করবে। আর যদি গাদ্দারি করো, মুহূর্তের ভিতরেই আল্লাহ মাটিতে ধসিয়ে দিতে পারেন। চিল্লা এখন ঠিক না?